তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম, যে গ্রামে আপনারা পাবেন খুবই কোয়ালিটিফুল গরু, সেটাও কম দামে। কিন্তু এই গ্রামটিতে আপনারা আসবেন কিভাবে, এটা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা কিছু গ্রামের তথ্য এবং ঠিকানা দিব, যে গ্রামগুলোতে আপনারা আইসা খুবই কম দামের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন। তাই বলবো যে একটু সময় নষ্ট হইলেও আপনারা আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে অনেক ভালো কিছু জানতে পারবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানানোর আর ভালো কিছু দেখানোর। তো আজকেই আপনাদেরকে কিছু ভালো গ্রাম সম্পর্কে জানাবো এবং যে কিছু বিশেষ তথ্য দিব, যে তথ্যের মাধ্যমে আপনারা এই সব গ্রামে এসে খুব অনায়াসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। কিন্তু কিভাবে আসবেন এটা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। আর যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা আমাদের নাম্বারটি নিতে পারেন এবং আমাদের নাম্বারটি আপনি কালেক্ট করে রাখতে পারেন, ইন ফিউচার কাজে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়াই এবং ভালোবাসাই এবং কিছু মানুষের ঘৃণাই আল্লাহর রহমতে মোটামুটি যাচ্ছে দিনকাল। তো আপনাদেরকে মূলত এমন একটি আজকে গ্রামে নিয়ে আসছি, যে গ্রামটি সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে। কিন্তু এখানে কি বর্ডার ক্রস চোরাই গরু পাওয়া যায়? এক কথাই না, এখানে কোনো ধরনের কোনো ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু পাওয়া যায় না। এটা হচ্ছে যে সীমান্ত এলাকা বা বর্ডার এলাকার গ্রাম। তো এই গ্রামগুলোতে আপনারা দেশি গরুগুলো কিনতে পারবেন। তো গ্রাম থেকে গরু কিনলে হবেটা কি আপনাদের? আসলে এই গ্রামগুলো আপনাদের দেখার মানেটা কি, আর এই বিজনেস তথ্য দেওয়ার মানেটা কি? তো দেখেন যে এই সব গ্রামে যখন আপনারা আসবেন অবশ্যই কিছুটা হইলেও এই গ্রামগুলো থেকে গরুগুলোকে সুবিধাতে কিনতে পারবেন। অন্য অন্য হাট ঘাট বাজারের চাইতে দেখা যাচ্ছে কিছুটা হইলেও সুবিধাটা নিতে পারবেন। কিন্তু এই সুবিধাটা নিতে হইলে আপনাদেরকে তো এইসব গ্রামে আসতে হবে। এসব গ্রামে না আসলে তো আপনারা আসলেই বুঝতে পারবেন না যে আসলে এসব গ্রামে গরু সুবিধা আছে না নাই। তো এসব গ্রামকে ফাইন্ড আউট করার জন্য অবশ্যই আপনাকে এই গ্রামগুলোতে ভিজিট করতে হবে। ভিজিট করে এসব গ্রামে যদি আপনাদের ভালো লাগে যে না, আপনাদের পার্সোনালি যদি ভালো লাগে যে না এইসব গ্রামগুলোতে আপনাদের গরু কিনে কিছুটা বেনিফিট থাকবে, তাহলে অবশ্যই এইসব গ্রামে আপনারা গরুগুলোকে কিনতে পারেন। যদি মনে করেন যে না এসব গ্রামে গরু কিনে আপনার কোনোভাবেই বেনিফিট হচ্ছে না, তাহলে আমি বলবো যে এইসব গ্রামে আসার দরকার নেই আপনাদের। তবে ভিডিও দেখে জাজমেন্ট করবেন বা দেখা যাচ্ছে আমার কথাতেই জাজ করবেন এমনটা করা যাবে না। দেখেন আমি ভিডিওর মধ্যে সত্যও বলতে পারি আবার মিথ্যাও বলতে পারি, তাই আপনাদেরকে এইসব গ্রামে আসতে হবে। তো এইসব গ্রামে আপনারা আসবেন কিভাবে? তো এই গ্রামটির নাম হচ্ছে চাররশিয়ার গ্রাম। আমি আবারও বলছি, এই গ্রামটির নাম হচ্ছে চাররশিয়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। আসার জন্য যে কাজটা আপনাদেরকে করতে হবে, প্রথমে আসতে হবে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা শিখগঞ্জের গাড়িতে উঠবেন। শিখগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জের ডিস্টেন্স হচ্ছে মাত্র 22 থেকে 23 কিলোমিটার, মেবি সামথিং এরকম কিছু হবে। তো এই 22-23 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাকে আসতে হবে শিখগঞ্জ। শিখগঞ্জ থেকে যদি আপনারা যে কোনো গাড়িওয়ালা, এনি গাড়িওয়ালা যদি বলেন যে আর কি চাররশিয়ার গ্রামে যাবেন, তবে আমি সাজেস্ট করব যে গ্রামের নামগুলো না বইলা আপনারা শুধু বলবেন যে গরুর গ্রামগুলো দেখবেন। তাহলে কি হবে, 1 রশিয়া থেকে শুরু করে 42 রশিয়া গ্রাম পর্যন্ত আপনারা ভিজিট করতে পারবেন, কারণ 42টা গ্রাম রয়েছে, যেটা 42 রশিয়া পর্যন্ত শেষ। তারপরে আরও বিভিন্ন ধরনের গ্রামগুলো রয়েছে। একদিনও তো কভার করতে পারবেন না, অনেক সময় লাগবে কভার করতে, হয়তো বা 1 মাসও লাগে যাইতে পারে, এত গ্রাম রয়েছে। কারণ এপার ওপার সববারই আপনি যদি ভিজিট করতে যান তাহলে অনেক সময় লাগবে। যেহেতু সামনে ঈদ আসছে, আপনাকে এখনই আসতে হবে বিষয়টা এমন বলা হচ্ছে না। ইন ফিউচার যদি কখনও আসেন, মনে হয় যে না এই সব গ্রামে একবার হইলেও আমি এক গাড়ি গরু নিয়ে যাই, দেখতে চাই যে এখানে আসলে বিজনেস করা যায় কি না, তাহলে এই গ্রামগুলোতে আপনি আগে ফার্স্ট অ্যান্ড ফল ভিজিট করেন। যদি ভালো লাগে যে না এই চাররশিয়ার গ্রাম বা দেখা যাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার বিভিন্ন যে গ্রামগুলো রয়েছে, বিভিন্ন ওয়ার্ডের যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামগুলোতে গরু কিনে হয়তো বা কিছুটা হইলেও প্রফিট করা যাবে বা প্রফিটেবল হওয়া যাবে, তাহলে এখানে আপনি কন্টিনিউসলি এই বিজনেসটা শুরু করতে পারেন। তবে আমি বলবো যে গরু কেনার আগে অবশ্যই আপনাদেরকে এই জায়গাটাকে ভিজিট করতে হবে, কারণ ভিজিট না করলে ভাই আপনি বুঝতে পারবেন না। দেখেন যে আমার চোখে হয়তো বা মনে হচ্ছে যে এখানে গরুর দাম কম আছে অন্য অন্য জায়গার চাইতে, বা যারা আসছে যাদেরকে আমরা গরু কেনার জন্য সহযোগিতা করছি তারাও গরু কিনে নিয়ে যাচ্ছে, কন্টিনিউসলি বিজনেসও করছে। এমনও হইতে পারে যে তার জায়গাতে গরুর দাম বেশি আছে, সেজন্য সে বিজনেসটা করতে পারছে। আপনার
বিষয়ে এমনটা নাও হইতে পারে। দেখা যাচ্ছে যে আপনার এলাকার চাইতে এখানে গরুর দাম বেশিও হইতে পারে, এমনটা হইতে পারে না, হইতেও পারে। তাই আমি বলবো যে আগে আপনি এখানে আসবেন, আপনার আগে। হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে অবশ্যই এখানে আসার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্থানীয় আশেপাশে বা আপনার দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে বা আপনার শহরের আশেপাশে যেসব গরুর বাজারগুলো আছে, এই বাজারগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, বা এই বাজারগুলোতে ঘুরে আপনার একটা বেসিক ধারণা নিতে হবে যে আসলে কোন গরুটা চলে বা কোন গরুটার কোন দাম। দেখেন যে এক ধরনের গরু থাকে না, আর বাজারে কিন্তু একটা গরু মানে সব গরুর দাম একই রকম হয় না, কোয়ালিটি অনুযায়ী গরুর দাম বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে কি হবে যে আপনি যখন আপনার বাজারটাকে দেখা যাচ্ছে যে ফাইন্ড আউট করে দেখা যাচ্ছে যে একটা দাম সম্পর্কে জেনে আসলেন, তখন কিন্তু এইসব জায়গাগুলোতে আপনার আশা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে সফলতার মুখ দেখে, বা দেখা যাচ্ছে যে অনেকটা এখানে এসে উপকৃত হবেন। এখন দেখা যাচ্ছে যে আপনি আপনার স্থানীয় বাজার ঘুরলেন না, হুশ করে চলে আসছেন, দেখা যাচ্ছে যে অমুক বাজারে মাংসের গরুর দাম দেখাচ্ছে, বা মাংসের গরুর দাম দেখা জাজ করে চলে আসলেন এখানে, কোয়ালিটিফুল গরু না দেখা চলে আসলেন এখানে। তাহলে কিন্তু এটা আপনার জন্য সমস্যা, বা আমাদের যখন আপনি আমাকে নিয়ে ঘুরবেন, বা আপনি যখন আমাকে নিয়ে গরু কেনার চেষ্টা করবেন, আমার জন্য এটা কিন্তু অনেক কষ্টজনক হয়ে যাবে যে লোকটা আসলো, লোকটা চলে গেল, খরচ টরচ করে নিতে পারলো না, শুধু শুধু খরচ হয়ে গেল লোকটার। তা আমি আসলে অনেক কষ্ট পাই যখন যারা আসে গরু কিনতে পারে না। তাই আমি বলবো যে অবশ্যই আপনারা আসার আগে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার স্থানীয় বাজারটাকে ভিজিট করে ওটাকে ঘুরবেন। প্রয়োজনে 10 দিন ঘোরার পরে এইসব গ্রামগুলোতে ভিজিট করলে আমি মনে করি যে এইসব গ্রাম থেকে আপনারা ভালো একটা কিছু হয়তো বা পাবেন। দেখা যাচ্ছে যে এই গ্রামগুলোকে না, আপনার স্থানীয় বাজার ভিজিট করলেন না, ডাইরেক্ট এই গ্রামগুলোতে চলে আসলেন, দেখেন এক্ষেত্রে কি হবে যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। কারণ এখানে এসে যদি আপনার 2000ও খরচ হয়, 5000ও খরচ হয়, এটা কিন্তু আসলে মানে অপ্রয়োজনীয় টাকাটা খরচ হয়ে গেল। তাই অবশ্যই আপনার স্থানীয় বাজারকে ঘুরবেন, দেখবেন যে আসলে দাম কেমন চলছে, দাঁতওয়ালা গরু চলছে না বিনা দাঁতওয়ালা গরু চলছে, ছোট গরু চলছে না মাঝারি সাইজ চলছে না বড় গরু চলছে। তো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে, 100 মনের গরু চলছে না 3 মন, না 4 মন, না 5 মন, না 1.5 মন, কোন ধরনের গরুগুলো ওখানে খাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে, তারপরে আসতে হবে। যারা খামার সেক্টরে কাজ করে তাদের জন্য তো কোনো অপশনই নেই, তারা অনায়াসে আসতে পারে, তারা তাদের মতো করে গরুগুলো কিনে নিয়ে যাবে। তবে যে সেক্টরে কাজ করুক না কেন, বেসিক ধারণা না থাকলে আসলে এই গরু কিনা অনেকটা ডিফিকাল্ট হবে সবার জন্যই। এটা আমার জন্যই, যখন আপনি যখন আমাকে নিয়ে হোক বা আমার আত্মীয় স্বজনকে নিয়ে যখন এই গ্রামগুলোতে ভিজিট করবেন গরু কেনার জন্য, আমি আরেকটা কথা আপনাদেরকে বলি যে এখানে কিন্তু গরু কিনলে অবশ্যই আপনাকে স্থানীয় লোক নিতেই হবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই গরু কিনতে পারবেন না। মানে দামে দরে আপনি কোনো সময় এদের পাশে যাইতে পারবেন না, কারণ বাইরের মানুষ দেখলে এরা একটু দাম বেশি চায়। তবে হ্যাঁ, স্থানীয় মানুষ দেখলে এরা একটু দামটা চিপভাবেই রাখে। তবে সর্বোচ্চ যদি কোথাও কম দামে গরু পান, সেটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার বিভিন্ন গ্রামে এই জায়গাগুলোতে গরুগুলোকে সুবিধাতে পাবেন। এখানে কত করে গরুর মাংস চলে সেটা আপনার জানার দরকার নেই, কত করে এখানে মন চলে সেটাও আপনার জানা দরকার নেই। কিন্তু যেটা জানবেন যে এখানে আপনি সর্বোচ্চ 5 থেকে 10-15 হাজার টাকা অনায়াসে এখান থেকে গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন সুবিধাতে। আর এখানে ট্রান্সপোর্ট যে সুযোগ সুবিধাটা সেটা কিন্তু ভালো রয়েছে। এছাড়াও ব্যাংকিং সুযোগ সুবিধা এটাও খুব অনায়াসে পেয়ে যাবেন। টাকা ক্যারি করার দরকার নাই, সামান্য কিছু টাকা নিয়ে আসবেন যেটা আপনার প্রয়োজন, বা আপনি যে টাকাটা দিয়ে আপনি নিজে যাইতে পারবেন, চলতে পারবেন, সেই টাকাটাই নিয়ে আসবেন। কারণ টাকা ক্যারি করার দরকার নাই। এখানে আপনার রেসপন্সিবল আমি নিচ্ছি, কিন্তু রাস্তায় রেসপন্সিবল তো আমি নিতে পারবো না, কারণ অনেকে টাকা ক্যারি করে নিয়ে আসেন। তো ক্যারি করে টাকা নিয়ে আসা আসলে অনেকটাই ডেঞ্জার আমি মনে করি, যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, কারণ আমরা কাউরে ভরসা করতে পারি না, যাদের উপরে ভরসা করব তারাই আমাদের টাকাগুলোকে ছিনাই নেয়। তো এভাবে আসলে হয় না, আপনি কোনো সময় টাকাগুলোকে নিয়ে আসবেন না ক্যারি করা, আপনি ব্যাংকের মাধ্যমে নিয়ে নেবেন, ব্যাংকের মাধ্যমে নিলেই আপনার ভালো হয়। আর অবশ্যই যে আমি যে সব কথা বলছি যে আমার কথাতেই আপনাকে বিলিভ করতে হবে যেখানে গরুর দাম কম, এমনটা করা যাবে না। শুধু নট অনলি আমি, যে আমার উপরেই অবিশ্বাসটা রাখবেন, সবার প্রতি এমন ধারণা রাখবেন যে হ্যাঁ এখানে গরু কিনতে যাচ্ছি, একটা ছেলের মাধ্যমে যাচ্ছি বা একটা মানুষের মাধ্যমে যাচ্ছি, হয়তো বা এখানে কম থাকতে পারে, হয়তো বা, বাট 100% নট
শিওর হবেন যে না এখানে সুবিধা পাবোই, এমন কোনো কিছুই ভাববেন না। কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানাইতে আর ভালো কিছু বুঝাইতে। কারণ আমি লিগ্যাল ওয়েতে আপনাদেরকে কথাগুলো বলি, হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে। কারণ আমি যদি আজকে একটা মিথ্যে কথা বলে ভিডিও ইউটিউবে পাবলিশ করি, সেই ভিডিওর ভিউজ দেখা যাচ্ছে যে গণহারে সেই ভিডিও ভাইরাল। যখন আমি সত্য নিয়ে কাজ করি, দেখা যাচ্ছে সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি, তখন কিন্তু সেই ভিডিওগুলোতে আমার ভিউ পড়ে না। কারণ কি জানেন? কারণ আপনারা হচ্ছে যে মিথ্যে কথাটাকেই বেশি বিলিভ করেন। সত্যকেও যদি বলতে যাই, সেটাকে আপনারা খাইতে পারেন না। মানে কিছু মানুষ খাইতে পারে না, কিছু মানুষ না, 100% মানুষই খাইতে পারে না। যখন মিথ্যা একটা প্রচার হয়, সেটাকে কিন্তু খুব পজিটিভলি মানুষ শেয়ার করে, নেগেটিভলি শেয়ার করে, সেটার প্রতি মানুষের অন্যরকম একটা অ্যাট্রাকশান বা অ্যাফেকশান তৈরি হয়ে যায়। আজকেই যে আমি আপনাদেরকে বলছি একটা গ্রাম সম্পর্কে, আপনাদেরকে জানাচ্ছি চাররশিয়ার গ্রাম সম্পর্কে। এই গ্রামগুলো আপনাদেরকে ভালো কিছু হয়তোবা দিতে পারে। আমি এই কথা বলছি, কিন্তু আপনাকে বলি নাই যে এই গ্রামে আসেন ভাই, এই গ্রামে সর্বোচ্চ আপনারা 10 থেকে 15,000 টাকা দামে গরু কিনতে পারবেন, এমন কি বলছি আমি? না, এমনটা বলি নাই। কারণ আমি জানি যে এটা বাংলাদেশের কোথাও পাওয়া সম্ভব না। ইভেন হচ্ছে যে আপনি যদি ইন্ডিয়া থেকে গরু নিজে থেকে কালেকশন করে নিয়ে আসেন, তবুও এটা সম্ভব না। কারণ আপনি যে টাকা দিয়ে সরকারি প্রসেসে গরু নিয়ে আসবেন, হাই কমিশন, 2 দেশের হাই কমিশন থেকে যখন একটা ডিল পাস করবেন বা একটা ডিলারশিপ নেবেন, 2 দেশের হাই কমিশন কত টাকা খাওয়াইতে হবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। মিডল ক্লাস ফ্যামিলির দ্বারাতে তো এসব সম্ভবই না। যাদের কাছে বেহালালি টাকা আছে, যারা মানুষের টাকা মাইরা খাইছে, বা যারা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মাইরা খাইছে, তাদের দ্বারাতে সম্ভব। দেখেন, আপনাদেরকে একটা কথা বলি যে আজকাল কিন্তু লিগ্যাল ওয়েতে কাজ করে কেউ কিন্তু সফলতা অর্জন করতে পারে না। এই বিষয়টা মনে রাখবেন। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে যদি আপনি লিগ্যালভাবে চলেন, তাহলে কিন্তু কোনো কিছু করা যাবে না। তারপরও কি আমরা লিগ্যালভাবে চলতেছি। হ্যাঁ, যতটুকু আছে ততটুকুই হ্যাপি। যখন দেখবেন যে একজন মানুষের বাড়ি গাড়ি হয়ে গেছে, সে সব কিছু করে ফেলছে, তখন এই বিষয়টা আপনার ধারণা করা উচিত যে সে কোনো না কোনো একটা ইলিগ্যাল অপশন সে তার নিজের মধ্যে অ্যাপ্লাই করছে, তারপরে সে কিন্তু এত সফলতা অর্জন করছে। আজকে দেখেন, আমার মতো গরিব যদি মানুষের 10 লাখ টাকা যদি নিয়ে নেয়, তাহলে আমাকে কি হবে? আমার অনেক কিছুই হবে। যখন একজন মানুষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে পালায় যায় দেশের বাইরে, তখন কিন্তু তার কিছু হয় না। যখন একজন কৃষক 50,000 টাকা ঋণ নিয়ে সে যখন ফসলে একদম শেষ হয়ে যায়, তার ফসল যখন ধ্বংস হয়ে যায়, সে কৃষককে ফাঁসি দিতে হয়, বা সেই কৃষককে দেখা যাচ্ছে যে 6 মাস ধরে তার বাসাতে খাবার দাবার ভালোভাবে হয় না, তারপরে সে যে ঋণটা শোধ করে। তো আসলে এটা হচ্ছে যে মিডল ক্লাস ফ্যামিলির কোয়ালিটি। আর যারা হচ্ছে যে হাই কোয়ালিটি, যারা হচ্ছে যে হাই প্রোফাইল, তারা ব্যাংক থেকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে দেখা যাচ্ছে অনেক সহযোগিতা পায়, যেটা আর কি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা সহযোগিতা পায় না। তবে হ্যাঁ, আমি অনেক সহযোগিতা পাইছি মানুষের কাছ থেকে, যারা আমাকে মেন্টালিটিভাবে হেল্প করছে বা সাহায্য করছে। তার মধ্যে ওয়ান পারসন, যার নাম হচ্ছে আমার ভাই, আমার আত্মার ভাই, আমার কলিজার ভাই, যাকে আমি ক্রেডিট সারাক্ষণই দিয়ে থাকি, সেটা হচ্ছে যে আমার মিনারুল ভাই। সে হচ্ছে যে আমার ভাই না, সে আমার কাছে একজন ফেরেশতা রূপী একজন মানুষ। কারণ সে আমার লাইফে আসার পরেই আমি কিন্তু অনেক কিছুই আর কি কভার করে আসতে পারছি। তার মধ্যে আরেকজন বড় ভাই আছে, যিনি আমাদের বিজনেসের জন্য আমাদেরকে সাপোর্ট করে বা বিজনেসের জন্য সাপোর্ট করে। সে অনেক ভালো একজন মানুষ, কিন্তু তার বাসা কোথায়, তার নাম কি, সেটা আমরা ভিডিওর মাধ্যমে নিতে পারবো না। তবে আরেকটা কথা বলি আপনাদেরকে, যে আমাদের কাছে কিছু গরু কালেকশন রয়েছে, সেই গরুগুলো আমরা একটু খাওয়াই দাওয়ায় ভালো করতেছি। কারণ গরুগুলো অনেকটাই হাড্ডি হয়ে আছে, তো সেই গরুগুলোকে আমরা ভালো করে খাওয়াই দেওয়ায় সেই গরুগুলো আপনাদের মাঝে অবশ্যই নিয়ে আসবো। সেই গরুগুলো আমরা বিক্রি করব। আমাদের কাছে হয়তোবা হিউজ পরিমাণে এর কালেকশন থাকতে পারে ঈদে, যদি আল্লাহ সহায় থাকে, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে, তো হিউজ পরিমাণ কালেকশন আমরা এবার করতে যাচ্ছি বা করতেছি। তো অবশ্যই আপনারা দোয়া রাখবেন। পাশাপাশি আমার যে ভাই রয়েছে, যে 2 ভাই, যিনি বিজনেসের জন্য আমাদের সাপোর্ট করে যাচ্ছে, বা আরেকজন হচ্ছে যে আমার কলিজার ভাই, যিনি হচ্ছে যে আমার আত্মার ভাই, সে হচ্ছে যে আমার মিনারুল ভাই। তার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার জন্য করেন আর না করেন, তার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। সে অনেক ভালো মানুষ। আর হ্যাঁ, আমি বিশেষ করে হালকা একটু দেনাগ্রস্ত হয়ে আছি, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার দেনাগুলোকে খুব ইনস্ট্যান্ট আর কি এই গরুর ব্যবসার মাধ্যমে আমি এগুলোকে শোধ করে উঠতে পারি। আর আমি
চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানানোর, ভালো কিছু বোঝানোর। যদিও আপনাদের সাথে পার্সোনাল বিষয়গুলো শেয়ার করার দরকার নেই, তারপর আমি শেয়ার করে থাকি যে আমার ভালো মন্দগুলো আপনারা হচ্ছেন যে আমার ফ্যামিলি মেম্বার। সো আমার ভালো মন্দগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। যেমন আমি আপনাদেরকে এই চাররশিয়ার গ্রামের কিছু ভালো মন্দ বিষয় নিয়ে কথা বললাম, যেমন এটার ভালো সাইডও আছে, এটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই। কেন নাই? হ্যাঁ আছে, যদি আপনি পলিসি ভায়োলেন্স করেন তাহলে এটার দেখা যাচ্ছে সাইড ইফেক্ট আছে। কেমন সাইড ইফেক্ট? যে দেখা যাচ্ছে যে আপনি এই গরু চাররশিয়ার গ্রামে গরু কিনলেন, কিন্তু আপনি টোকেন নিলেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। দেখেন এই গ্রামগুলোতে কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ান চোরাই বা বর্ডার ক্রস গরু আসছে না। আপনি 100%-এ ধরেন যে 70% ধরে নেন যে একটাও নাই, বাকি 30% ধরেন যে হ্যাঁ আছে। কিন্তু আপনি কি করবেন? বাকি 30% গরুর প্রতি ফোকাসই করবেন না, আপনি 70% গরুর প্রতি ফোকাস করবেন। যে গরুগুলো দেশের, যে গরুগুলোতে কাগজ হবে, যে গরুগুলোতে মেম্বার চেয়ারম্যানের টোকেন হবে, যে গরুগুলো বৈধতা পাবে, সেই গরুগুলোই কেনার চেষ্টা করবেন। এমন কিছু করবেন না যে কারণে আপনি আমাদের প্রশাসনের কাছে হ্যারেস্ট হন। আজকালকার প্রশাসন যে কতটা খারাপ সেটা আপনাদেরকে বলার কোনো প্রয়োজনই নেই। এরা মনে করেন যে অকে খ বানায়, খকে ক বানায়, কারণ এরা চায় একটা ইস্যু, আর এই ইস্যু দিয়ে আপনাকে বিভিন্ন প্রবলেমে ফেলাতে চাই। তো আসলে এই কোনো সেক্টর, একমাত্র বাংলাদেশে যদি কোনো ভালো ফোর্সেস থাকে সেটা হচ্ছে যে আর্মি ছাড়া কোনো ভালো ফোর্স নাই। কারণ তারাই দেশটাকে এখন পর্যন্ত যতটুক আগলে রাখা প্রয়োজন ততটুক তারাই আগলে রাখছে। বাকি যেসব ফোর্সগুলো রয়েছে এদের মধ্যে মানে কিছু বলার নেই। এরা শুধু সুযোগ খোঁজে, যে সুযোগ কিভাবে পাওয়া যায়, কিভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা যায়, আসলে কিভাবে মানুষকে বিপদে ফেলা যায়, এইরকম সুযোগ সুবিধা এরা খুঁজে থাকে, যে কিভাবে মানুষের কাছ থেকে টাকা খাওয়া যায়। তো আসলে এরা যখন মানুষের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা খায়, তখন এগুলো মনে করেন যে দেখা যাচ্ছে যে ফ্লটের মধ্যে পড়ে না। যখন আপনার মতো একজন সাধারণ মানুষের কাছ থেকে ধার নিয়ে যখন 2 টাকা দিতে পারে না, সেটা হয়ে যায় ফ্লটের মাধ্যমে, বা সেটা হয়ে যায় বিভিন্নর মাধ্যমে। তো আসলেই তারা যখন লাখ লাখ কোটি কোটি টাকা খায় তখন কোনো সমস্যা নেই। যখন আপনার মতো সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ কিছু পার্সোনাল ফ্যামিলিগত প্রবলেমের কারণে যখন মানুষের ঋণগুলো শোধ করতে পারে না, তখন হয়ে যায় তারা হয়ে যায় খারাপ। তো আসলে এইগুলো বলার কিছু নেই, আমি যতটুকু পারি আপনাদেরকে ভালো কিছুই জানানোর চেষ্টা করি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এই চাররশিয়ার গ্রাম সম্পর্কে কিছু ভালো কিছু জানানোর চেষ্টা করলাম। অবশ্যই এইসব গ্রামে যখন গরু কিনবেন বিষয়গুলো ধ্যানে রাখতে হবে, যে এই গ্রামগুলো থেকে যখন গরু কিনবেন মেম্বার চেয়ারম্যানের ছাড়পত্র নিতে হবে। আর এই মেম্বার চেয়ারম্যানের ছাড়পত্র বা দেখা যাচ্ছে যে এই টোকেনের জন্য কোনোভাবেই কোনো টাকা চার্জ করা হয় না। যার কাছ থেকে গরু কিনবেন সেই আপনাকে এটা দিতে বাধ্য থাকবে। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এই চাররশিয়ার গ্রাম সম্পর্কে জানাতে পেরেছি, বা আপনারা জানতে পারছেন। আশা করছি যে এই গ্রামটিতে আপনারা কখনো বা ইন ফিউচার অবশ্যই এই গ্রামটিতে আপনারা ভিজিট করার চেষ্টা করবেন, অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে বা অ্যাজ আ বিজনেসম্যান হিসাবে এই গ্রামটিতে আপনারা অবশ্যই ভিজিট করবেন। সামনে ঈদ আসছে, ঈদকে টার্গেট করে অবশ্যই এই গ্রামগুলোকে যদি আপনার নজরে রাখেন, বিষয়টা খারাপ হয় না। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। যেভাবে আমাদের সাপোর্ট করছেন আশা করছি এভাবে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু আপনাদেরকে আরও দেখাতে সক্ষম হব।